ভোজ্য তেলের সিন্ডিকেট নিয়ে গতকাল অসন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামের ডিসি। আজকের খবর জানবো আমরা সহকর্মী মামুন রশিদ অভির কাছ থেকে। অভি, একটু জানাবেন বাজারে আজকে সয়াবিন তেলের সরবরাহ ঠিক আছে কিনা, আর ক্রেতা বিক্রেতারা পুরো বিষয়টি নিয়ে কি বলছেন সে বিষয়ে তথ্য থাকলেও জানাবেন। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। কলির তেল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামে যে নৈরাজ্য চলছিল সেটি কিছুটা লাঘব হয়েছে এবং আমরা সকাল থেকে আসলে বিভিন্ন বাজারগুলোতে ঘুরছি এবং দেখছি সেখানে নির্ধারিত যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সয়াবিন তেল, সেটি খোলা লিটার প্রতি 160 টাকা করে বিক্রি করার কথা রয়েছে এবং সেটি কিন্তু অধিকাংশ দোকানগুলোতে আমরা একেবারেই এসে দেখেছি তারা 160 টাকা দরেই বিক্রি করছেন এবং ক্রেতাদের মধ্যে বিক্রেতারা যারা বলছিলেন যে নির্ধারণ করে যে দামটি করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা বিক্রি করছেন এবং যারা ভোক্তা যারা রয়েছেন তারা একটু সন্তুষ্ট জানিয়েছেন, বলছিলেন যে এইভাবে আসলে কঠোর হাতে দমন না করলে বিভিন্ন যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা তাদের মতো করে সিন্ডিকেট তৈরি করে বাজারটাকে অস্থির করার জন্য যে পায়তারা করছিলেন একেবারে রমজানের আগ থেকেই, সেটি কিছুটা তারা স্বস্তি প্রকাশ করছেন। বলছিলেন যে এখন একেবারেই কিছুটা দাম কমেছে, তবে যখন রমজান আসে সেই রমজানের উপলক্ষে কিন্তু তারা বিভিন্ন নিত্যপণ্যকে কেন্দ্র করে এবং বিশেষ করে এই তেলের ব্যবহার কিন্তু রমজান মাসে আপনি জানেন অনেক বেশি হয়ে থাকে। বিভিন্ন ইফতার আইটেম তৈরি করার ক্ষেত্রে এই তেলের অনেক বেশি চাহিদা থাকে, ফলে এই জিনিসটাকে কেন্দ্র করে কিন্তু ব্যবসায়ীরা একেবারে সিন্ডিকেট করে মজুত করে রাখা হয়েছে। বিভিন্ন যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, ডিলারগুলো রয়েছে, তাদের সাথে আসলে বৈঠক করেছেন জেলা প্রশাসন, সিটি মেয়র একেবারে কঠোর হাতে নির্দেশনা দিয়েছেন যে এর বাইরে যদি তারা আসলে কেউ বিক্রি করেন তাদেরকে একেবারে কঠোর হাতে দমন করা হবে, জেল জরিমানা সহ একেবারে বিভিন্নভাবে তাদেরকে হুঁশিয়ারি করা হয়েছে। ফলে আমরা দেখেছি যখন পাইকারি থেকে একেবারেই খুচরা বাজারগুলোতেই মানুষজন সেটি মানার চেষ্টা করছেন এবং যারা ভোক্তা রয়েছেন তারা এই ব্যাপারটাকে সাধুবাদ জানিয়েছেন, বলছেন পুরো রমজান মাস ব্যাপী যেন এই কঠোর হাতে যে দমন করার বিষয়টি সেটি যেন অব্যাহত থাকে এবং প্রতিদিন যেন বাজারগুলোতে মনিটরিং করা হয়, জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের টিম যেন সবসময় থাকে, মানুষজন যেমন একেবারে হাতের নাগালে পণ্যগুলো কিনতে পারেন এবং তেল ছাড়া অন্যান্য যে সমস্ত নিত্যপণ্যগুলো রয়েছে সেগুলোর বিষয়ে যেন বাড়তি নজরদারি আওতায় আনা হয়, ব্যবসায়ীদেরকে যেন একেবারেই কঠিন যে বার্তা সেটি যেন অব্যাহত থাকে। জি, ধন্যবাদ আপনাকে।